মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে কেন্দ্রীয় শহীদ মিনারে সকালে মানুষের ঢল নামে। প্রভাত ফেরিতে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পর্যায়ের অনেকে অংশ নেন। ২১-এর প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে সব বাধা অতিক্রম ও বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় জানান তারা। ২১-এর আরেকটি নতুন ভোর, সূর্য যখন পূব আকাশে উকি দিচ্ছে, ঠিক তখন সালাম, রফিক, বরকতদের শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল নেমেছে প্রভাত ফেরিতে। হাতে ফুল আর অন্তরে শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারমুখী সর্বস্তরের মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা মানুষের সারি দীর্ঘ হতে থাকে। জনস্রোতে পরিণত গোটা এলাকা। একটা দিনে বিশেষভাবে তাদেরকে স্মরণ করার জন্য প্রভাত ফেরিতে মূলত আসা। আমরা অত্যন্ত গর্ববোধ করছি যে পৃথিবীর মধ্যে আমরা একমাত্র জাতি যারা আমরা ভাষার জন্য যুদ্ধ করেছি। ভাষার প্রতি যে ভালোবাসাটা, সেটা থেকে আমরা ঐক্যবদ্ধ হতে শিখেছি বাঙালি হিসেবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ জনগণ শ্রদ্ধা জানান ভাষা শহীদদের, স্মরণ করেন তাদের আত্মত্যাগকে। ইতিহাসের সবচাইতে কঠিন সন্ধিক্ষণগুলোতে আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছি আমাদের স্বাধিকারের জন্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য। সব ভাষাকে সর্বস্তরে ব্যবহার করতে পারছি কিনা, সেখানে আমাদের কোনো কার্পণ্য আছে কিনা, সেটা আসলে উদাসীনতা আছে কিনা, সেটা আসলে আমাদের দেখতে হবে। শিক্ষার্থীরা মাতৃভাষার প্রতি আরও আত্মবিশ্বাসী ও সচেতন হয়ে ওঠার কথা জানান। মায়ের ভাষায় কথা বলার চাইতে মনের শান্তি আর হতে পারে না। এটা যুগ যুগ ধরে আমাদের প্রজন্মকে বয়ে আনছে, আর এটা আমাদের কর্তব্য যে এই ভাষাটাকে ধরে রাখা। শহীদ বেদিতে ফুল দিয়েছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন। বিএনপির শ্রদ্ধা নিবেদন শেষে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ২১ যেমন দুঃখের তেমনি প্রেরণার। এই চেতনা কোনোদিন ম্লান হবে না যদি কখনো আবারও কোনো ফ্যাসিজমের উত্থান ঘটে, কোনো ধরনের ডিক্টেটরের উত্থান ঘটে। ২১শে ফেব্রুয়ারি আমাদের এদেশের দামাল ছেলেদেরকে, এদেশের জনগণকে আবারও রাজপথে লড়াই নামতে উদ্বুদ্ধ করবে। ভাষা আন্দোলন বাঙালির মধ্যে স্বাধীনতার যে বীজ বপন করেছিল, বহু রক্তের বিনিময়ে তারই রূপান্তর ঘটে স্বাধীনতার মধ্য দিয়ে। এমন অর্জন যেন কোনো বিভক্তিতে ম্লান না হয়, সেই কথাটি আবারও স্মরণ করিয়ে দেন শহীদ মিনারে আগতরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুধু বাংলাদেশের মানুষের জন্য নয়, বরং বিশ্বের বিভিন্ন ভাষা, সংস্কৃতি এবং জাতির মধ্যে ঐক্য ও সংহতির বার্তা নিয়ে আসে। এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় ভাষার অধিকার রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। তাই বাংলা ভাষা সুরক্ষিত রাখার প্রতি গুরুত্ব দিয়েছেন শহীদদের শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।